বর্তমানে বাংলাদেশে সবথেকে যদি ভাইরাল কোনো জায়গা থেকে দেখে সেটা হয়েছে আমরা রয়েছে এই পাশের জেলা যে সুনামগঞ্জের তাহিরপুরের যে টাঙ্গর হাউস সেইটা সবাই এনে যাইতেছে হাউস বুটও বুটতেছে ঘুরতেছে আর খালি ভিডিও করে ছাড়তেছে যে বেস্ট একটা ডিল হচ্ছে টাঙ্গর হাউর। তো আর কথা না বাড়িয়ে আমরাও চিন্তা করতেছিলাম কেমনে যাওয়া যায় এইটা করতে করতে আমরা হঠাৎ করে আয় পড়লাম আমাদের সেই টাঙ্গর হাওরে। হঠাৎ করেই টাঙ্গর হাওরে আসলাম আমি এবং আমার কাকু ওই যে অপু, আমরা দুজনে মিলে আসছি। মূলত আমরা টোরটাও একটু অন্যরকম টাইপের ছিল, কারণ এখানে সকলেই ছিল ওই জায়গা মূলত সিনিয়র পার্সন ধরতে গেলে সকলেই, কিন্তু তাও আমাদের পরিবার সহ অনেকে আসছে। সবাই মিলে একটু আনন্দ উল্লাস করে করে আর কি যাইতেছি আমরা টাঙ্গর হাওর যেহেতু আমাদের নেত্রকোনা থেকে বেশি দূরে না, কলমাকান্দা থেকে আমরা উঠলাম ওই জায়গায় টলারে আমরা যেহেতু নেত্রকোনা থেকে মানে কলমাকান্দা থেকে টলার উঠছি, তাই আমরা গন্তব্য বেশি দূরে যাই নাই। আমাদের গন্তব্য ছিল লাকমাছড়া আর হচ্ছে গিয়ে আমাদের ওয়াচ টাওয়ার, যারা টাঙ্গর হাওরের মূল ভিউ ওয়াচ টাওয়ার এবং হচ্ছে লাকমাছড়া। তো ফার্স্টে আমরা চিন্তা করতেছি আমরা যেহেতু একটু সকাল বলতে একটু লেট হয়ে গেছিলো যার জন্য আর কি আমরা সবার আগে চিন্তা করছি যে ওয়াচ টাওয়ার যাইতাম না। ওয়াচ টাওয়ারের সামনে দেখে হাইরে আমরা সবার আগে যাই লাকমাছড়া, এর লাগে এসে সামনে আমরা রয়েছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার রেখে হাইরে আমরা সবাই যাইতেছি লাকমাছড়া, কারণ লাকমাছড়ার ওই ভিউটা দেখে এসে তারপর আমরা ওয়াচ টাওয়ারে স্নান টান করে আবার আয়া পড়বো। যার কারণে আমাদের ট্রলারের বাইকে বললাম নিয়ে চলেন আমাদেরকে সেই পাহাড়ের বুকে, যেখানে গেলে সবার মন ঠান্ডা হয়ে যায়, আমাদেরও মন ঠান্ডা হয়ে যাবে। তা আর কথা না দেরি করে আমরা যে ট্রলারওয়ালা নামাই দিল, আমরা ওয়া পড়ছি যে সেই লাকমাছড়ার ভিউ। এখানে শুধু এসে ইন্ডিয়া থেকে মেবি পানি আসতেছে সেটাই দেখতে পাচ্ছি, আর কোনো ভিউ তেমন একটা ভালো যান। যাই হোক, এখানে ছবি তুললে অনেক সুন্দর হয়, সবাই ছবি তুলছে, আমিও তুলছি, ভালোই লাগছে মোটামুটি এই জায়গাটা। আর নেত্রকোনা থেকে আপনারা এখানে চাইলে ওই জায়গায় আপনারা বাইক দিয়েও আসতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার কলমাকান্দা দিয়ে আসছে সরাসরি এদিক দিয়ে আসতে পারবেন এখানে বাইক নিয়ে। আমরা যদি ট্রলার দিয়ে আসছি, কারণ আমরা হচ্ছে টাঙ্গর হাওর ভ্রমণ করতে আসছি। আমরা তো এগুলো হচ্ছে মেন ফ্যাক্ট না, আমরা হচ্ছে ইয়ার মধ্যে থাকবো, কি জানি পানির মধ্যে থাকবো, গুরমু খাইমু। যাই হোক, আমাদের যারা আসছিল সকলে নাইমা গেছে, আমি নামি নাই। তার কারণ হইলো আমি নামা ওই জায়গায় ওয়াচ টাওয়ারে লাভ দেম এর লাগে সবার আগে আমি একটা লাইফ জ্যাকেট পরে হাইরে ওইন থেকে হাইরে কোনো কথাবার্তা নাই, কোনো ভিডিও টিডিও নাই, কিচ্ছু করছি না। কইছি আগে আমার একটা লাভ দেওয়া লাগবো, এর লাগে একটা হিজল গাছ উঠলাম। আর এনে নৌকা করতেছি, মামা একটু সরুন মামা সরে না দেয়, কইতে সরছে অনেক একটা লাভ দেম। যাই হোক, লাভটা হয়েছে মেন উদ্দেশ্য আছে আমার একটা লাভ দেম, একটা ভিডিও করবাম। লাভও তো দিলাম, মুজন যেহেতু একটু বাইরে থাকে লাগে বেশি উঠতেছি না, ঠিক আছে। এই আমার সাথে আরেকজন লাভ মারি দিছে। আর এটা কি কই যে আমরা যে এখানে আসছি, অনেক মজা হয়েছে, সকলে ঘুরছি। অবশেষে সকলে আবার আমরা গুছিয়ে গাছিয়ে আমরা আবার নেত্রকোনার পথে চলে আসলাম, কারণ সন্ধ্যার আগে আমাদের এই জায়গাটা পার হতে হবে। এখানে অনেক দুর্ঘটনা ঘটে, যার জন্য আমরা সকলে চলে আসলাম।